রাখতে হবে। এই স্লোগানগুলো আমাদের মুক্তির স্লোগান, মনে রাখতে হবে। এই স্লোগানগুলো আমাদের সার্বভৌমত্বের স্লোগান, মনে রাখতে হবে। আমরা এই 24-এর জাতীয় নির্বাচনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছি, যে অভ্যুত্থানে হাজার হাজার মা বোন ভাই বোনেরা জীবন দিয়েছে, এই দেশের হাজার হাজার প্রতিবাদী মানুষেরা জেল খেটেছে, জুলুম খেটেছে, আমরা অত্যাচারিত নিপীড়িত হয়েছি। আমরা যে এই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশের স্লোগান হচ্ছে এগুলো। আপনাদের সামনে দুটি কোরআনের আয়াত তেলাওয়াত করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وقال الله تعالى في كلامه المجيد أيضا قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। প্রথম আয়াতের অর্থ আপনি বলুন, আল্লাহ তাআলা এই সমস্ত রাজত্বের মালিক কে? তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, রাজ্য দেন, যাকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, তিনি যাকে চান তাকে অসম্মানিত করেন। তিনি সকল ক্ষমতার মালিক। দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি তার অর্থ কি? সত্য এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে। মিথ্যার পরাজয় অনিবার্য। আমরা কুড়িগ্রাম 1 আসন নাগেশ্বরী ভ্রুঙ্গামারী কচাকাটার মানুষ দীর্ঘ 54 বছর পরে আজ একটি যুগ সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি। আজকের এই ডিএম একাডেমির যে সমাবেশ, আমি মনে করি এটি কুড়িগ্রাম 1 আসনের মানুষের জন্য আগামী দিনের একটি মাইল ফলক হয়ে থাকবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কেন আজকে এখানে এসেছি, আমার নাম পরিচয় কি, আমাকে পরিচয় করে দেওয়া হয়েছে। আমার নাম মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা। আমি 25 কুড়িগ্রাম 1 আসনের গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার এমপি প্রার্থী। আমার কাছে এই জনপদের বৃহত্তর স্বার্থে, এই জনপদের জনগণের কল্যাণের স্বার্থে এবং আমি এই জনপদের মানুষদের কাছে যে অঙ্গীকার করেছি নির্বাচনের মাঠে নেমে, এই 54 বছর পরে নাগেশ্বরী ভ্রুঙ্গামারী কচাকাটার মানুষ যেই যুগ সন্ধিক্ষণে, যেই নতুন দিগন্তের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে, ঠিক সেই সময়ে আমি এই এলাকার মানুষের কাছে যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি নিয়ে আমি উপস্থিত হয়েছি, আমি যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে উপস্থিত হয়েছি, আমি মনে করেছি এই জনপদের মানুষের বৃহত্তর স্বার্থে আমার এই স্টেজে উপস্থিত হয়ে এখানে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন 25 কুড়িগ্রাম 1 আসনের জনাব আনোয়ারুল ইসলাম, ওনাকে সমর্থন দেওয়া উচিত। তাই আমি এখানে উপস্থিত হয়েছি। আল্লাহু আকবার। দাঁড়িপাল্লা। এরপরে আমি বলতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, এই যে গণ অভ্যুত্থান তার প্রেক্ষাপট রচনা করেছি, দল জুলুম অত্যাচার রিমান্ডের শিকার হয়েছি এবং এই অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে
সমগ্র বাংলাদেশের